রং খেলা মানেই তো আনন্দ, আর আনন্দের দিনে আনন্দ করব না সেটা কি হয়? তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা বসে গেছি ভাং বানানোর জন্য। এখন প্রায় 11:30 বাজে, আর ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বসেছি, কারণ আমি শুনেছি ভাঙের নেশা প্রচন্ড মারাত্মক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কেন হোলির ভিডিও এতদিন পরে দিচ্ছি। কারণ ভাং খাওয়ার পরে আমার অবস্থা একদমই খারাপ ছিল, আমার নিজেকে ঠিক করতে সময় লেগেছে 2-3 দিন, সেই জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই আমার শেয়ার করা হয়নি। ভাং বানানোর ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে ভাং বানানো চলছে। ভাং খেলে যে মানুষের অবস্থা এমন হয় সেটা আমি প্রথমবার খেলাম আর প্রথমবার জানলাম। আগের বছর আমাদের পাড়ার ছেলেরা অনেকে খেয়েছে, তো তাদেরকে আমি বলে রেখেছিলাম যে এবারে কিন্তু বানিয়ে আমাকে দিতে। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, এখন আমাদের ভাং বানানোর প্রস্তুতি চলছে। উপরে বসে তো সমস্ত কিছু বানিয়ে নিয়েছি, তারপর আমরা চলে এসেছি নিচে, কারণ আমরা জানি ভাঙের নেশাও প্রচন্ড মারাত্মক। যদি সিঁড়ি দিয়ে নামতে না পারি, আর আমাদের সিঁড়ির পাশে যেহেতু রেলিং করা নেই, ওই জন্য ভয়তে আমরা নিচে নিয়ে চলে এসেছি। আর নিচে প্রায় 5-6 জন মিলে খেয়েছি, কিন্তু খাওয়ার সময় অনেকজন চলে এসেছিল। লাস্টের সময় সবাইকে অল্প অল্প করে দিয়েছি। তবে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা কিন্তু খেতে চাইছো ভাং, একদমই খেও না। ভাং খাওয়া মানে নিজের শরীরের ক্ষতি। আমার এমন অবস্থা হয়েছিল, আমি সমস্ত কিছু বুঝতে পারছি, নিজে কি করছি সেটা আমার কন্ট্রোলে ছিল না। ভাবছিলাম যে আমি আর বাঁচবো না, মরেই যাবো। আমার সবকিছু যেন ঘুরে যাচ্ছিল, মানে সে যা অবস্থা। আমার একটা দিন গেছে, মানে এখন যে আমি বেঁচে আছি এটাও ভাবতে আমার কেমন লাগছে। ভাগ্যিস আমার বর সেদিন বাড়ি ছিল, ও বাড়ি না থাকলে আমার অবস্থা কি হতো আমি বুঝতেই পারছিলাম না। ঘরে যখন সবাই মিলে আমাকে এসে দিয়ে গিয়েছিল, তারপরে তো আমার অবস্থা একদমই খারাপ ছিল। শুধু মনে হচ্ছিল যে ওকে আমি আর দেখতে পাবো না, সবাইকে ছেড়ে চলে যাবো, আমি মরে যাবো, এরকম একটা অবস্থা। আর ওকে তো আমি কোথাও যেতে দিইনি, শুধু বলছিলাম যে তুমি এখানে থাকো, তুমি কিন্তু চলে গেলে আমি মরে যাবো। সবার ফার্স্টে কিন্তু ভাং খেয়ে নেশাটা আমার বেশি হয়েছিল, মানে আমি ফার্স্টে পড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমার এরকম অবস্থা হচ্ছে। সবাই ধরে ধরে আমাকে বাড়ির ভেতরে নিয়ে এসছে, এসে দিয়ে চলে গেছিল। তার পরের দিন যখন আমি একটু ঠিক হই, তারপরে শুনলাম যে একের পর এক সবারই আমার মতনই অবস্থা হয়েছে, কারোর একটু কম, কারোর একটু বেশি। ভাঙের নেশা কিন্তু মদের মতো না যে কিছু সময় ঘুমাবে তারপর কেটে যাবে। ভাঙের নেশা এমনই যে তুমি যা করবে সমস্ত কিছু তোমার মনে থাকবে, কিন্তু তুমি নিজের কন্ট্রোলে কিছুই করতে পারবে না। মানে তুমি চেষ্টা করবে কিন্তু পারবে না। পুরো এক হাঁড়ি বানিয়েছিলাম, সবাই মিলে শেষ করে দিয়েছি। তারপরেই আর কি নেশাটা আমাদের বেশি হয়েছে। এইবারে কিন্তু আমরা যখন রং খেলার জন্য বেরিয়েছিলাম, তখন কিন্তু প্রায় সবারই স্নান হয়ে গিয়েছিল, কারণ আমরা ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম। কিন্তু সবশেষে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, আমার তো এক্সপিরিয়েন্স হয়েছে ভাং খাওয়ার পর অবস্থা ঠিক কেমন হয়। তোমরা কিন্তু প্লিজ কেউ খেও না, খাওয়ার পর নিজের কন্ট্রোলে থাকতে পারবে না।